রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বললেন, সুন্দর করে অজু, এসবাগুল অজু, সুন্দর করে অজু করার কথাটি বলেই যখন অজুর বিস্তারিত নিয়ম দেখাবো, তখন আপনাকে দেখাবো আজকের মতো সংক্ষিপ্ত হচ্ছে এই, প্রত্যেকটা অঙ্গকে 3 বার করে ধোয়ার চেষ্টা করবেন। 3 বার পানি দেওয়া নয়, 3 বার পানি দেওয়া নয়, 3 বার করে ধৌত করা। একবার কবজি পর্যন্ত ধুইতে গিয়ে 10-12 পানি লাগতে পারে, 2 বার লাগুক 3 বার লাগুক। যখন কবজি পর্যন্ত ধুয়ে গেছে, ভিজে গেছে, তখন হলো একবার ধোয়া। 3 বার পানি দেওয়া কথাটা ভুল, 3 বার ধুইতে হবে, এটা হলো আদেশ, এটা হলো সুন্নাত। এবার 3 বার নাকে পানি দিবেন, 3 বার মুখে পানি দিবেন, 3 বার মুখের উপরে পানি দিয়ে গোটা মুখটা ধৌত করবেন। এরপরে 3 বার ডান হাত ধৌত করবেন। যদি এরকম হাউজে বসে করেন সহজ, তবে নল ছেড়ে দিয়ে করলে অনেক সময় সিরিয়াল সুন্দর হয় না, সব সময় বদনা, অথবা এরকম হাউজে করলে বেশি ভালো হয়। চেষ্টা করবেন সব সময় 3 বার করে ধৌত করা। তারপরে মাসা 1 বার, তারপরে কান মাসা, তারপরে পা ধোয়া 3 বার। 3 বার ধুইবেন, যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন বুঝবেন 1 বার ধোয়া হয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন তাতে আমাদেরকে গুরুত্ব সহকারে 3 বার ধুয়ে অজু করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সুন্দর করে অজু করে, 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাতুল্লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। আর একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সুন্দর করে অজু করে, 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। পাপ ক্ষমার আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় আমরা সুন্দর করে অজু করব, বিচারের মাঠে, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেখে চিনতে পারেন, যাতে করে অজুর মাধ্যমে আমাদের সব পাপ মেটে যায় এবং সালাত আমাদের জন্য যেন নফল হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহ।